1894 থেকে 1901 সালের মধ্যের সময়টা শার্লক প্রচণ্ড ব্যস্ত ছিল। এই বছরে খবরের কাগজে যত বড় বড় মামলা, রহস্য ইত্যাদি নিয়ে লেখা হয়েছিল সবকটাতেই শার্লকের ডাক পড়ে, এবং বলাই বাহুল্য শার্লক প্রায় সবকটা মামলারই সফলভাবে সমাধানও করে। বড় বড় কেসের তালিকার সঙ্গে যোগ করতে হবে হাজার হাজার ছোট কেসের কথাও। অনেক সাধারণ মানুষ তাদের জীবনের ছোটখাটো সমস্যা নিয়েও আমার বন্ধুর কাছে আসেন, এবং তাদেরও শার্লক সাহায্য করে। আমি আমার নোটসে এই সময় সবকটা মামলার কথাই লিখে রেখেছি, তবে প্রশ্ন হচ্ছে আম জনতার সামনে এর মধ্যে কোন কোন কেসের কথা আমি নিয়ে আসব। অপরাধের বীভৎসতা দিয়ে বিচার না করে আমি এক্ষেত্রে চেষ্টা করি সেই সব মামলার কথা তুলে ধরতে যেখানে সমাধানে শার্লক তার ক্ষুরোধার বুদ্ধির পরিচয় দিয়েছিল। সেই কারণেই আর 5টা মামলা বাদ দিয়ে আমি আজ লিখতে চাই চার্লিংটনের সাইক্লিস্ট মিস ভায়োলেট স্মিথের কথা। 1895 সালে 23শে এপ্রিল শনিবার মিস স্মিথ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। শার্লক তখন তামাক ব্যবসায়ী কোটিপতি জন ভিনসেন্ট হার্ডেনের মামলায় জড়িয়েছিল। স্বাভাবিকভাবেই জটিল তদন্তের মাঝখানে যখনও থাকত তখন অন্য কারোর সঙ্গে দেখা করতে চাইত না, কিন্তু অপরূপা সুন্দরী মিস স্মিথকে আমি সেই কথা বলা সত্ত্বেও উনি মানতে নারাজ। শার্লকের সঙ্গে দেখা না করে উনি ফিরে যাবেন না। কাজেই বাধ্য হয়েই শার্লককে সেদিন সন্ধ্যাবেলা তদন্তের কাজ স্থগিত রেখে বেকার স্ট্রিটের আমাদের বসবার ঘরে বেরিয়ে আসতে হয়। বলুন মিস স্মিথ, আপনার কি সমস্যা? শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা তো হতে পারে না, কারণ যিনি এত সাইকেল চালান তার শরীর খুবই শক্ত সমর্থ হওয়ার কথা। আপনি কি করে? আপনার জুতো মিস স্মিথ, দুটো জুতোর ভেতরের দিকটা খানিকটা ক্ষয়ে গেছে, প্যাডেলের সঙ্গে ঘষা খেয়ে খেয়ে নিশ্চয়ই। ও আচ্ছা, হ্যাঁ, আমি যা যাতায়াত করি সাইকেলেই করি। আসলে সেই কারণেই আমার আজ আপনার কাছে আসা। মিস স্মিথ, আপনার হাত দুটো আমায় একটু দেখাবেন? আমার হাত? হ্যাঁ, দেখান। আমি ভাবছিলাম আপনি হয়তো টাইপিং করেন, তবে না, এখন বুঝতে পারছি আপনি পিয়ানো বাজান। লক্ষ্য করেছে ওয়াটসন, আঙুলগুলো কিভাবে ডগার দিকে একটু চড়া হয়ে গেছে? টাইপিং করলেও এটা হয়, তবে টাইপিস্টের মুখে যে কাঠখোট্টা ব্যাপারটা থাকে সেটা আপনার মুখের মধ্যে নেই মিস স্মিথ। তাই মনে হলো। আমি মিউজিক শেখাই মিস্টার হোমস। শহরে নয় নিশ্চয়ই? আপনার চামড়ার রং দেখে তো মনে হচ্ছে না। না না, শহরে নয়, সারির কাছে, ফার্নহামে। ফার্নহাম অপূর্ব সুন্দর জায়গা। মনে আছে ওয়াটসন, নোট জাল করতো আর্চি স্ট্যামফোর্ড? ওকে তো আমরা ফার্নহামেই ধরেছিলাম। মনে আছে। তো বলুন মিস স্মিথ, সারির কাছে ফার্নহামে আপনার কি সমস্যা হয়েছে? আমার বাবা জেমস স্মিথ ওল্ড ইম্পেরিয়াল থিয়েটারের অর্কেস্ট্রা কন্ডাক্টর ছিলেন। উনি মারা যাওয়াতে আমি আর আমার মা একেবারে অথই জলে পড়লাম। বাবা আমাদের জন্য বিশেষ কিছুই রেখে যেতে পারেননি, আর আমাদের আত্মীয় স্বজন বলতে ছিলেন শুধু আমার এক কাকা রাল্ফ স্মিথ, যিনি 25 বছর আগে আফ্রিকা চলে গেছিলেন, এবং তারপর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন দেখি টাইমসে একটা বিজ্ঞাপন, কেউ আমাদের খোঁজ করছে। আমি ভাবলাম হয়তো আমাদের কোনো আত্মীয় মারা গেছেন, নিজের সম্পত্তি আমাদের দিয়ে গেছেন উইলে। বিজ্ঞাপনে দেওয়া উকিলের ঠিকানায় গিয়ে আমার দেখা হলো দুজন ভদ্রলোকের সঙ্গে, মিস্টার ক্যারুথাস আর মিস্টার উডলি। দুজনেই দক্ষিণ আফ্রিকা থেকে কদিনের জন্য দেশে ফিরেছেন। ওরা বললেন ওরা আমার কাকার বন্ধু। আমার কাকা নাকি কয়েক মাস আগে জোহানেসবার্গে হতদরিদ্র অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার আগে উনি নাকি মিস্টার ক্যারুথাস আর মিস্টার উডলিকে আমাদের কথা জানিয়ে বলেছিলেন যে ওরা যেন দেখেন যাতে আমাদের কোনো অভাব না হয়। আমার
একটু অদ্ভুত লাগলো। যে কাকা জীবদ্দশায় আমাদের কোনো খোঁজ খবর নেননি, মারা যাওয়ার সময় হঠাৎ তাঁর আমাদের কথা কেন মনে হলো? কিন্তু মিস্টার ক্যারুথাস বললেন যে উনি নাকি বাবার মারা যাওয়ার খবর পেয়েছিলেন এবং সেই থেকেই ওর মনে ধারণা জন্মেছিল যে আমাদের জন্যে উনি কিছুটা অংশে দায়ী। তো 1 মিনিট মিস স্মিথ, এটা কবেকার ঘটনা? গত ডিসেম্বর মাসের 4 মাস আগে। আই সি, প্লিজ প্রসিড। ওদের দুজনের মধ্যে মিস্টার উডলিকে আমার কেমন অদ্ভুত লাগছিল মিস্টার হোমস। দেখতেও যেন কেমন একটা ফোলা ফোলা মুখে, লাল রঙের গোঁফ, চুল পেতে আঁচড়ানো, আর শুরু থেকেই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সিরিল থাকলে এমন মানুষকে কিছুতেই আমার কাছে ঘেঁষতে দিত না। সিরিল আপনার ফিয়ান্সে? আগে হ্যাঁ মিস্টার হোমস, সিরিল মটন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রীষ্মের শেষে আমাদের বিয়ে করার ইচ্ছে আছে। কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো মিস্টার উডলি তো ওইরকম অদ্ভুত, তবে মিস্টার ক্যারুথাস বয়সে ওর থেকে অনেকটা বড়। ওকে অনেক ভদ্র বলে আমার মনে হলো। গায়ের রং ময়লা, চোখ দুটো একটু বসা, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, আর মুখে একটা হাসি। উনি বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থার কথা জিজ্ঞাসা করলেন, আর যখন জানলেন যে আমাদের অবস্থা ভালো নয় তখন। ওহো, আপনি এটা কাজ করুন না। আমার মেয়ে, বুঝলেন, আমার একমাত্র সন্তান, ওর বয়স 10 বছর। আমার খুব ইচ্ছে যে ও মিউজিক শিখুক। আপনি যদি আমাদের বাড়িতে থেকে ওকে একটু পিয়ানো শেখান। আমরা চিলটন গ্রেঞ্জে থাকি, ফার্নহাম থেকে ওই ধরুন মাইল 6 দূরে। আসলে মায়ের বয়স হয়েছে, আর বাবা মারা যাওয়ার পর মায়ের মানসিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই মাকে একা ছেড়ে আমি। আরে আপনি তো সপ্তাহের 7 দিনই আমার বাড়িতে থাকছেন না। উইকেন্ডে আপনি বাড়ি যান, মায়ের দেখাশোনা করুন, আর দেখুন আমি আপনাকে বছরে 100 পাউন্ড দিতে পারি। আমি রাজি হয়ে গেলাম। মিস্টার ক্যারুথাসের স্ত্রী নেই। মিসেস ডিকসন বলে একজন বয়স্ক মহিলাকে উনি হাউসকিপার হিসেবে রেখেছিলেন। মিস্টার ক্যারুথাসের মেয়ে খুবই মিষ্টি, ভালো মেয়ে। উনি নিজেও গান বাজনা পছন্দ করেন এবং বোঝেন। সন্ধেগুলো ওর সঙ্গে আড্ডা মেরেই কেটে যেত। শনি রবিবার আমি বাড়ি আসতাম। সবই ঠিক ছিল মিস্টার হোমস, কিন্তু তারপর একদিন মিস্টার উডলি ওই বাড়িতে এলেন। উনি 1 সপ্তাহ ছিলেন, কিন্তু সেই 1 সপ্তাহ আমার যেন 3 মাস মনে হচ্ছিল। উনি বাড়ির সবার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করতেন, কিন্তু আমার সমস্যা হলো উনি আমাকে পছন্দ করতেন মিস্টার হোমস। যত আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম তত উনি আমার কাছে ঘেঁষতে চাইতেন। একদিন সন্ধেবেলা। ভায়োলেট, আপনি কি করছেন মিস্টার উডলি? হাত ছাড়ুন, আমার লাগছে। হাত ছাড়ুন আমার। ছেড়ে দেবো বলে তো তোমার হাত আমি ধরিনি। আমার লাগছে মিস্টার উডলি। আর কতদিন এখানে পড়ে থাকবে ভায়োলেট? আমায় বিয়ে করো, আমার সঙ্গে চলো, আমার টাকা বাড়ি সব আছে। না না, আপনি আমাকে ছাড়ুন প্লিজ। আরে যাচ্ছ কোথায়? কাছে এসো, দেখি তোমার মুখটা। উঠলে কি হচ্ছে নাকি? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। চুপ শালা, বুড়ো ভাম, একটাও কথা বলবি না তুই আজকে। আমার লাগছে মিস্টার উডলি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। বলে তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় সাহস তোমার! বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। পরের দিন মিস্টার ক্যারুথাস আমার কাছে ক্ষমা চাইলেন এবং আশ্বাস দিলেন যে ওর বাড়িতে উনি মিস্টার উডলিকে আর কোনোদিন ঢুকতে দেবেন না। এবার আমার সমস্যার কথায় আসি মিস্টার হোমস।
আমি আপনাকে আগেই বলেছি যে উইকেন্ডে আমি বাড়ি ফিরে আসি। প্রত্যেক শনিবার একটু বেলা করে আমি মিস্টার ক্যারুথাসের বাড়ি থেকে সাইকেলে করে বেরিয়ে ফার্নহাম স্টেশনে আসি 12:22 ট্রেন ধরতে। চিলটন গ্রিনস থেকে ফার্নহাম স্টেশনের রাস্তাটা খুবই নির্জন, বিশেষ করে মাঝের 1 মাইল লম্বা একটা অংশ। এই জায়গাটায় রাস্তার একদিকে শার্লিংটন হিথ আর অন্যদিকে জঙ্গল। যতক্ষণ না এই জায়গাটা পেরিয়ে আপনি ক্রুক্সবেরি হিলের বড় রাস্তা পর্যন্ত পৌঁছচ্ছেন, আর একটাও মানুষের দেখা আপনি পাবেন না। 2 সপ্তাহ আগে এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কি মনে হলো, আমি একবার পেছনে তাকালাম। দেখি একটা লোক আমার পেছন পেছন সাইকেলে আসছে। লোকটাকে দেখে মাঝবয়সী মনে হলো, মুখে ছোট কালো দাড়ি। ফার্নহামে পৌঁছানোর আগে আমি আরেকবার পেছনে তাকিয়ে দেখি লোকটা আর নেই। আমি এটা নিয়ে আর কিছু ভাবিনি, কিন্তু তার পরের সোমবার যখন আমি স্টেশন থেকে সাইকেল নিয়ে চিলটন গ্রিনস ফিরে যাচ্ছি, দেখি সেই লোকটাই আবার আমার পেছন পেছন সাইকেলে আসছে। পরের শনিবার, তারপরের সোমবার, 2 দিনই আমি আবার লোকটাকে দেখতে পাই। লোকটা আমার থেকে দূরত্ব বজায় রেখেই চলতো, কখনো কাছে আসার বা অন্য কোনোভাবে আমার ক্ষতি করবার চেষ্টা করেনি, কিন্তু তাও ব্যাপারটা আমার ভীষণ অদ্ভুত লাগলো। কথাটা মিস্টার ক্যারুথাসকে জানাতে উনি বললেন যে উনি আমার জন্য ঘোড়ার গাড়ি আনানোর ব্যবস্থা করবেন, যাতে ওই নির্জন রাস্তা দিয়ে আমাকে একা না যেতে হয়। সেই ঘোড়ার গাড়ির আজকে আসার কথা ছিল মিস্টার হোমস, কিন্তু কোনো কারণে সেটা এসে পৌঁছয়নি। তাই আমি সাইকেল নিয়েই বেরিয়েছিলাম, আর চার্লিংটন হিথের রাস্তায় পৌঁছেই দেখি আবার সেই লোকটা আমার পিছু নিয়েছে। লোকটা আমার থেকে এতটা দূরে থাকে যে ওর মুখটা আমি কিছুতেই স্পষ্ট দেখতে পাই না, এক ওর ওই দাড়ি ছাড়া। আজ আমি ঠিক করলাম লোকটা কে আমি জেনেই ছাড়ব। আমি আমার সাইকেলের গতি কমালাম। ও মা, দেখি ও গতি কমিয়েছে। তারপর আমি একেবারে থেমে গেলাম। দেখি ও থেমে গেছে। তারপর আমি ভাবলাম ওর জন্য একটা ফাঁদ পাতি। রাস্তাটায় একটা বাঁক আছে। আমি জোরে সাইকেল চালিয়ে বাঁকটা পেরিয়ে দাঁড়িয়ে গেলাম। বাঁকের একদিক থেকে অন্যদিকে দেখা যায় না। আমি ভেবেছিলাম ও নিশ্চয়ই বুঝতে না পেরে বাঁকটা পেরিয়ে আমার পাশ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করে যখন আমি কাউকে দেখতে পেলাম না, তখন আমি সাইকেল ঘুরিয়ে বাঁকের অন্যদিকে উঁকি মারলাম। দেখি কেউ নেই মিস্টার হোমস। সাইকেল, মানুষ, কেউ নেই। অথচ আমি সামনের 1 মাইল রাস্তা দেখতে পাচ্ছিলাম। ও সেই রাস্তা দিয়ে ফিরে গেলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। তাছাড়া এই একটাই রাস্তা, ডাইনে বাঁয়ে কোনো গলি নেই যেখান থেকে ও পালাতে পারে। রহস্য বটে। বাঁকের অন্যদিকে আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 2-3 মিনিট। 2-3 মিনিটে তো 1 মাইল রাস্তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি বলছেন অন্য কোনো গলিও নেই। কোনো পায়ে হাঁটা পথ থাকতে পারে কি, যেটা দিয়ে ও সাইকেল নিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল? না, মানে হিথের দিকে গেলে তো আমি দেখতেই পেতাম। তাহলে আরেকটাই সম্ভাবনা বাকি রইল, আর সেটা হচ্ছে যে ও জঙ্গলের মধ্যে ঢুকেছিল। জঙ্গল পেরিয়ে খানিকটা গেলেই চার্লিংটন হল, তাই না? হ্যাঁ, হয়তো এটা কিছুই নয় মিস্টার হোমস, কিন্তু আমার এটা এত অদ্ভুত লাগলো যে আমি ভাবলাম আপনার পরামর্শ নিই। আপনার ফিয়ন্সে সিরিল কোথায় কাজ করে? মিডল্যান্ড ইলেকট্রিক্যাল কোম্পানি, কাভেন্ট্রি। ও কি আপনাকে সারপ্রাইজ করতে ওদিকে গিয়ে থাকতে পারে? সিরিল? না না মিস্টার হোমস, তার কোনো সম্ভাবনাই নেই। আপনাকে নিশ্চয়ই সিরিল ছাড়াও অন্য অনেকেই পছন্দ করতেন। হ্যাঁ, মানে সিরিলের সঙ্গে আলাপ হওয়ার আগে কয়েকজন ছিল। আর আলাপ হওয়ার পর? মিস্টার উডলি ছাড়া আর কেউ নয়। অবশ্য যদি আপনি ওটাকে পছন্দ করা বলেন। আর কেউ না? মানে কে? মিস স্মিথ?
দেখুন, এটা আমার মনে হয়, সেই অর্থে কোনো প্রমাণ নেই, তবে আমার মনে হয় মিস্টার ক্যারুথাস হয়তো আমাকে পছন্দ করেন। ওর স্ত্রী মারা গেছেন, বাড়িতে মেয়ে আর হাউসকিপার ছাড়া কেউ নেই, কাজেই আমাদের দুজনের সন্ধেগুলো একসঙ্গেই কাটে। উনি কখনো কিছু বলেননি বা কখনো কোনো ইঙ্গিত দেননি, কিন্তু মেয়েরা ঠিকই বুঝতে পারে মিস্টার হোমস। আই সি। তা কি করেন মিস্টার ক্যারুথাস? তা তো জানি না, তবে উনি যে বড় লোক সেটা বোঝা যায়। ও নিজের ঘোড়ার গাড়ি নেই? তা নেই, তবে তাও টাকা পয়সা ভালোই আছে। সপ্তাহে 2-3 বার শহরে যান, দক্ষিণ আফ্রিকার সোনার খনির শেয়ার কেনেন। বেশ, আর কিছু হলে আপনি আমাকে জানাবেন মিস স্মিথ। এই মুহূর্তে আই এম সরি, ইউল হ্যাভ টু এক্সকিউজ মি, আমি একটু ব্যস্ত আছি, তবে আপনার কেসটা নিয়ে আমি খোঁজ খবর নেব সময় বার করে। ইন দ্য মিন টাইম আপনি আমায় না জানিয়ে কোনো নতুন পদক্ষেপ নেবেন না। ঠিক আছে মিস্টার হোমস, আমি তাহলে আসি। আসুন মিস স্মিথ, আশা করি আমি আপনার থেকে সুখবর ছাড়া আর কিছুই পাবো না। মিস স্মিথ বেরিয়ে যাওয়ার পর শার্লক নিজের পাইপটা ধরিয়ে বসল। এমন সুন্দরী মেয়ে যে অ্যাডমায়ারার থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই ওয়াটসন। তবে তাই বলে নির্জন রাস্তায় পিছু নেওয়াটা, গোপন প্রেমিক নিশ্চয়ই কোনো, কিন্তু কয়েকটা জিনিস একটু অদ্ভুত ঠেকছে। ও শুধু ওইটুকু রাস্তাতেই দেখা দেয় কেন? এক্স্যাক্টলি, শুধু ওইটুকু রাস্তাতেই কেন? আগে খোঁজ নিতে হবে চার্লিংটন হলে এখন কে থাকে, তারপর জানতে হবে ক্যারুথাস আর উডলির মধ্যে সম্পর্কটা ঠিক কি। দুজন এমন বিপরীত মেরুর মানুষের মধ্যে বন্ধুত্ব হয় কি করে? দুজনেই র্যালফ স্মিথের আত্মীয়দের কেন খুঁজছিলেন? এবং যেখানে একজন মিউজিক টিচারের মাইনে হওয়ার কথা বছরে 50 পাউন্ড, সেখানে একজন ডাবল টাকা দিচ্ছে অথচ তার নিজের কোনো ঘোড়ার গাড়ি নেই, বিশেষ করে যখন সে স্টেশন থেকে 6 মাইল দূরে থাকে। গন্ডগোল ওয়াটসন, বিস্তর গন্ডগোল। আই ডোন্ট থিংক দিস ইজ রাইট। তাহলে তুমি চিলটন গ্রিঞ্জে যাবে? আমি না, তুমি যাবে। আমি এক্ষুনি এই কেসটা ছেড়ে উঠতে পারবো না। আজ শনিবার, মিস স্মিথ চিলটন গ্রেঞ্জ ফিরবেন সোমবার। সোমবার তুমি তার আগে চার্লিংটন হিথের রাস্তায় পৌঁছে যাবে, রাস্তার ধারে লুকিয়ে থাকবে আর দেখবে কি হয়। মিস স্মিথ বেরিয়ে গেলে তুমি তারপর খোঁজ করবে যে চার্লিংটন হলে এখন কে থাকে, জেনে নিয়ে তারপর তুমি ফিরে এসে আমায় সবটা জানাবে, বুঝলে? আরে কিন্তু কোনো কিন্তু নয়, আপাতত আমাকে কনসেন্ট্রেট করতে হবে ওয়াটসন। গুড নাইট। মিস হান্টারের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে উনি ওয়াটারলু স্টেশন থেকে 9:50 ট্রেন ধরতেন। আমি তাই 9:13 ট্রেনটা ধরলাম। ফার্নাম স্টেশনে পৌঁছে স্থানীয় মানুষকে জিজ্ঞেস করতেই তারা আমায় চার্লিংটন হিথের রাস্তা দেখিয়ে দিলেন। মিস হান্টারের বর্ণনা থেকে রাস্তায় যে অংশে সাইকেল আরোহী ওর পিছু নিয়েছিল সেটা খুঁজে বার করতে কোনো অসুবিধাই হলো না। দেখলাম মিস স্মিথ যেটাকে জঙ্গল বলেছিলেন সেটা আসলে চার্লিংটন হলেরই বাগানের একটি অংশ, যদিও এখন আগাছায় ভরে গিয়ে জঙ্গলই মনে হচ্ছে বটে। বাগানে ঢোকার জন্য একটা পাথরের গেট রয়েছে, তবে সেটা এমনভাবে শ্যাওলা আর আগাছায় ঢেকে গেছে যে চোখে না পড়লে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইউ গাছের ঝোপ বসিয়ে বসিয়ে একসময় রাস্তার ধারে একটা বেড়ার মতো তৈরি করার চেষ্টা হয়েছিল, তবে আমি খেয়াল করলাম সেই ঝোপের মধ্যে কিছু কিছু জায়গায় ফাঁক রয়েছে, যার ফলে ভেতরে ঢোকা সম্ভব, যদিও রাস্তার ধার থেকে চার্লিংটন হল দেখা যাচ্ছে না। উল্টো দিকে চার্লিংটন হিথ দেখলাম সোনালি রঙের ফুলে ছেয়ে গেছে আর বসন্তের রোদে ঝলমল করছে।
আমি হিথের দিকে একটা ঝোপের পেছনে ঘাপটি মেরে বসলাম। কয়েক মুহূর্ত পরেই দেখতে পেলাম আমি যে দিক থেকে এসেছি তার উল্টো দিক থেকে একটা সাইকেল আসছে। আরোহীর গায়ে কালো রঙের স্যুট, মুখে দাড়ি। চার্লিংটন হলের বাগানটা পেরিয়েই সাইকেল থামল, আর আরোহী সাইকেল নিয়ে ইউ ঝোপের মধ্যে একটা ফাঁক দিয়ে গলে অদৃশ্য হয়ে গেল। মিনিট 15 পরেই দেখি স্টেশনের দিক থেকে আর একটা সাইকেল আসছে। আরোহী মিস স্মিথ। যেই উনি ঝোপের মধ্যে ফাঁকটা পেরিয়ে গেলেন, অমনি ঝোপের পেছন থেকে দাড়িওয়ালা সাইক্লিস্ট বেরিয়ে তার পিছু নিল। মিস স্মিথ কিছুক্ষণের মধ্যেই পেছনে তাকিয়ে তাকে দেখতে পেলেন। উনি নিজের সাইকেলের গতি কমালেন, সেও কমালো। উনি থামলেন, সেও থামল। কিন্তু তারপর মিস স্মিথ যেটা করলেন সেটা একেবারেই অপ্রত্যাশিত। উনি সাইকেল ঘুরিয়ে অন্য আরোহীকে তাড়া করলেন। লোকটা সঙ্গে সঙ্গে নিজের সাইকেল ঘুরিয়ে প্রাণপণে প্যাডেল করে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল। মিস স্মিথ তার পেছনে গিয়ে খানিকক্ষণ পরে ফিরে এলেন। আবারও তার পেছন পেছন অন্য সাইকেলটি এলো, কিন্তু এবার সে অনেকটা বেশি দূরত্ব বজায় রেখে চলছিল। আমি বসে রইলাম, আর কিছু পরেই দেখলাম দাড়িওয়ালা আরোহী ফিরে আসছে। এবার সে চার্লিংটন হলের পাথরের গেটের সামনে সাইকেল থেকে নামলো, নিজের টাইটা ঠিক করলো এবং তারপর গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি ঝোপের পেছন থেকে বেরিয়ে সে কোন দিকে যাচ্ছে দেখতে চেষ্টা করলাম, কিন্তু গেটে পৌঁছে দেখলাম ঝোপঝাড় গাছপালার মধ্যে সে হারিয়ে গেছে। ফার্নামে ফিরে এসে আমি স্থানীয় হাউস এজেন্টের সঙ্গে কথা বললাম, কিন্তু সে আমায় বলল যে চার্লিংটন হলের ব্যাপারে জানতে গেলে আমায় লন্ডনের পল মলের একটি ফার্মের সঙ্গে যোগাযোগ করতে হবে। বাড়ি ফেরার পথে আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে মিস্টার উইলিয়ামসন বলে এক বয়স্ক ভদ্রলোক চার্লিংটন হল ভাড়া নিয়েছেন। তার থেকে বেশি কোনো তথ্য তারা আমায় দিতে রাজি নয়। সন্ধেবেলা বেকার স্ট্রিটে ফিরে আমি শার্লককে সব বললাম। সে মন দিয়ে সবকিছু শুনে শেষে বলল, ওয়াটসন, তুমি যদি চার্লিংটন হলের দিকে লুকোতে তাহলে ওর মুখটা কাছ থেকে দেখতে পেতে। এটা তোমার প্রথম ভুল ছিল। আর দ্বিতীয় ভুল হচ্ছে চার্লিংটন হলের ব্যাপারে জানতে হাউস এজেন্টের কাছে যাওয়া। যা বাবা, তো আমি আর কোথায় যেতাম? লোকাল পাবে ওয়াটসন। পাবে বসে কয়েক মিনিট গল্প করলেই তুমি চার্লিংটন হলে কে কে থাকে, তারা কি করে, এমনকি চার্লিংটন হলের কাজের লোকের নামও জানতে পেরে যেতে। তা না করে তুমি সারা সকালে কি জানতে পারলে? না, মিস স্মিথ সত্যি কথা বলছেন। আরে সেটা নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না। তার পিছু নেয় যে সে মিস্টার উইলিয়ামসন তো আর হতে পারে না, কারণ তিনি বয়স্ক, আর বয়স্ক মানুষ ওরকম ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে পালাতে পারত না। ও আচ্ছা, ইটস অল রাইট, মন খারাপ করো না ওয়াটসন। সামনে শনিবার আমরা আবার সুযোগ পাব, তখন দেখা যাবে না হয়। পরের দিন সকালে মিস স্মিথের কাছ থেকে আমরা একটা চিঠি পেলাম। গতকাল সকালের ঘটনার বর্ণনা উনি শার্লককে লিখে জানিয়েছেন, তবে তারপরে যেটা লিখেছেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি হয়তো আর এখানে কাজ করতে পারবো না মিস্টার হোমস, কারণ গতকাল মিস্টার ক্যারুথাস আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আপনি তো জানেন সিরিলের কথা, কাজেই আমি স্বাভাবিকভাবেই তাঁকে না বলি। কথাটা শুনে উনি রাগ করেননি, বরং তারপরেও আমার সঙ্গে আগের মতোই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছেন। কিন্তু বুঝতেই পারছেন, এরপর এখানে থেকে যাওয়া আমার পক্ষে একটু অস্বস্তিকর। আরো একজন অ্যাডমায়ারার। মিস স্মিথ তো একটু বেশি জনপ্রিয় হয়ে উঠছেন দেখছি। প্রথমে যতটা ভেবেছিলাম এই কেসটা ততটা নিরামিষ নয়। ইন্টারেস্টিং। আমার মাথায় কয়েকটা থিওরি ঘুরপাক খাচ্ছে ওয়াটসন, তবে সেগুলো একটু টেস্ট করতে হবে এবং তার জন্য চিলটন গ্রেঞ্জ যেতে হবে। ঘুরে আসি তাহলে একবার। হোমসের ফিরতে সন্ধে হলো, আর সে ঘরে ঢুকতেই আমি লক্ষ্য করলাম তার ঠোঁট কেটেছে এবং মাথায় এক জায়গায় চোট লেগে ফুলে গেছে। আমায় তার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল,
আমি যে বক্সিং শিখেছিলাম এক সময় সেটা জানতে ওয়াটসন? আজ অনেকদিন পর একটু প্র্যাকটিস করার সুযোগ পেলাম। মানে? দাঁড়াও, পাইপটা ধরাই একটু। ইয়েস, সো অ্যাজ আই ওয়াজ সেইং, তোমায় গতকাল যে পাবের কথা বলছিলাম সেখানে আমি আজ গিয়েছিলাম। সেখানে পাবের মালিক আমায় মিস্টার উইলিয়ামসনের ব্যাপারে বললেন। মিস্টার উইলিয়ামসন? হ্যাঁ, দু একবার দেখেছি বটে। বয়স্ক লোক, সাদা দাড়ি আছে, চার্লিংটন হলে একাই থাকেন, যদিও বড় বাড়ি তো, কাজেই স্টাফ আছে, না হলে মেনটেইন করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। উনি নাকি একসময় পাদ্রী ছিলেন, যদিও এটা শোনা কথা স্যার। এই ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম ওয়াটসন। ওই নামে একজন পাদ্রী ছিলেন বটে এক সময়, কিন্তু তাকে চার্চ থেকে বার করে দেওয়া হয়েছে নানা গোলমাল করার জন্য। আসা যাওয়া? হ্যাঁ, তা উইকেন্ডে কয়েকজন আসেন বটে। মিস্টার উডলি বলে একজন আছেন, লাল চুল, ইয়া বড় লাল গোঁপ। উনি তো প্রত্যেক উইকেন্ডেই আসেন। ওই যে মিস্টার উডলি এদিকেই আসছেন। এই তুই কে? এখানে কি করতে এসেছিস? আর আমার ব্যাপারে তোর এত কৌতূহল কেন? আপনি কি সবসময় অপরিচিত মানুষকে তুই বলে সম্বোধন করেন? সম্বোধন? আরে বাবা, বিশাল ভদ্রলোক এসেছেন দেখছি। তোর ভদ্রলোককে আমি এক্ষুনি বার করছি। উডলির প্রথম ঘুষিটা আমি এক্সপেক্ট করিনি ওয়াটসন, তাই মাথাটা সরাতে পারিনি। তবে তারপর আমিও উঠে দাঁড়াই, হাত চালাই, এবং আমার ঘুষি খেয়ে উডলি সেই যে মাটিতে পড়ে, তারপর আর ওঠেনি। পাব থেকে একটা কাটে করে তাকে বাড়ি পাঠানো হয়। তবে কিঞ্চিত বক্সিং প্র্যাকটিস ছাড়া তোমার মতোই আমিও বিশেষ কিছুই জানতে পারলাম না। বৃহস্পতিবার মিস স্মিথের কাছ থেকে আরও একটা চিঠি এলো। মিস্টার ক্যারুথার্সের চাকরি ছাড়ার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি মিস্টার হোমস। এই শনিবার আমি বাড়ি ফিরছি এবং পরের সোমবার আর আমি চিল্টন গ্রেঞ্জে ফিরব না। মিস্টার ক্যারুথার্স আমার জন্য ঘোড়ার গাড়ি আনিয়ে দিয়েছেন, কাজেই যাতায়াতের সমস্যাটা আর নেই। মাইনেও অনেক বেশি দিচ্ছেন, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে মিস্টার উডলি আবার ফেরত এসেছেন। গত পরশু ওকে দেখি বাড়ির বাইরে দাঁড়িয়ে মিস্টার ক্যারুথার্সের সঙ্গে কথা বলছেন। কী বিষয়ে আলোচনা হচ্ছিল জানি না, তবে উনি চলে যাবার পর মিস্টার ক্যারুথার্স প্রচণ্ড উত্তেজিত হয়েছিলেন। মিস্টার উডলির বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে দেখলাম ওর মুখে একাধিক ক্ষতচিহ্ন। এরপর গতকাল সকালে আমি ওকে আবার দেখি বাড়ির বাইরে ঘুরঘুর করতে। ওকে যে আমি কতটা ঘৃণা করি আমি আপনাকে বোঝাতে পারবো না মিস্টার হোমস। তবে সুখবর হচ্ছে এই শনিবারের পর ওর মুখ আর আমাকে দেখতে হবে না। মিস হান্টারের শেষ যাত্রা যাতে নিরাপদে হয় সেটা দেখাটা আমাদের কর্তব্য, তাই না ওয়াটসন? নিশ্চয়ই। চলো তাহলে শনিবার আমরা দুজনেই চিল্টন গ্রেঞ্জে আরো একবার ফিরে যাই। রাতে বৃষ্টি হওয়ার ফলে সকালে যখন আমরা আবার সেই চার্লিংটনের রাস্তায় ফিরে এলাম, দেখলাম হিথের গাছপালা যেন আরো বেশি ঝলমল করছে। বেকার স্ট্রিট থেকে বেরোনোর সময় লক্ষ্য করেছিলাম শার্লক পকেটে তার রিভলভারটা ঢুকিয়ে নিল, তাই আমার মনে কিছুটা আশঙ্কা ছিল। তবে সেদিন যা ঘটতে চলেছিল তার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। হিথের মনোরম দৃশ্য দেখতে দেখতে আর পাখির ডাক শুনতে শুনতে আমি আর শার্লক হেঁটে চললাম। ক্রুক্সবেরি হিলের মোড়ের কাছ থেকে চার্লিংটন হল এক ঝলক দেখতে পেলাম। বাড়ির চারিদিকে বিরাট বিরাট ওক গাছ, কিন্তু বাড়ির এমন চেহারা হয়েছে যে দেখে মনে হচ্ছিল যে বাড়িটা ওই গাছগুলো থেকে অনেক বেশি পুরনো। হঠাৎ হোমস দূরের রাস্তায় একটা কিছুর দিকে আঙুল তুলল। আমি তাকিয়ে দেখি একটা ঘোড়ার গাড়ি বহু দূর থেকে চার্লিংটন হলের বাগানের পাশের রাস্তার দিকে
এগিয়ে আসছে। ও নো, আমরা দেরি করে ফেলেছি ওয়াটসন। এই ভয়টাই আমি পেয়েছিলাম। মিস স্মিথ আজকে আগে ট্রেনটা ধরবেন ঠিক করেছেন, কিন্তু রাস্তার ওই অংশে আমরা পৌঁছানোর অনেক আগেই উনি পৌঁছে যাবেন। ওকে, সো না, চলো ওয়াটসন, কুইক, পা চালাও। ক্রুক্সবেরি হিলের কাছে রাস্তাটা খানিকটা উঁচু হওয়ার কারণে আমরা সেখান থেকে মিস হান্টারের গাড়িটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এগিয়ে গিয়ে মোড় ঘুরতেই আর তাকে দেখার সুযোগ আমরা পেলাম না। শার্লক হন হন করে হেঁটে এগিয়ে যেতে লাগলো, আমি পিছিয়ে পড়লাম। যতক্ষণে আরেকটি মোড় ঘুরে আমি আবার তাকে দেখতে পেলাম, সে আমার থেকে 100 গজ আগে। আর ঠিক সেই মুহূর্তেই আমি খেয়াল করলাম একটা ঘোড়ার গাড়ি রাস্তা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু গাড়িটা ফাঁকা। তাতে না রয়েছে সওয়ারি, না রয়েছে গাড়োয়ান। টু লেট ওয়াটসন, টু লেট। আমি কি বোকা, আগে ট্রেনে কথাটা আমার মাথাতেই আসেনি। কিন্তু মিস স্মিথ? জানি না ওয়াটসন, আমি কিচ্ছু জানি না। অপহরণ, খুন, কিচ্ছু জানি না। ওই 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 গাড়িটাকে থামাও আগে, থামাও থামাও, কুইক। এই এই এই, কাম অন নাও, উঠে পড়ো ওয়াটসন, কুইক কুইক। শার্লক গাড়োয়ানের জায়গায় উঠে গাড়ি ঘুরিয়ে ঘোড়ার পিঠে চাবুক দিয়ে আঘাত করতেই ঘোড়া ছুটতে শুরু করল। কিছুটা যেতেই আমরা চিল্টন গ্রেঞ্জের কাছে মিস স্মিথের বর্ণিত সেই 1 মাইল লম্বা রাস্তায় পৌঁছে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম রাস্তার উল্টো দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছে একটা সাইকেল। ঝড়ের গতিতে সাইকেল আমাদের দিকে এগিয়ে আসছে, আরোহীর মুখে কালো দাড়ি। কোনো ভুল নেই, এর কথাই মিস স্মিথ বলেছিলেন। কিন্তু সাইকেল আমাদের কাছে এসে হঠাৎ থেমে গেল। আরোহী সাইকেল থেকে লাফিয়ে নেমে পকেট থেকে একটা পিস্তল বার করে আমাদের দিকে এগিয়ে এলো। গাড়ি থামান, গাড়ি থামান, না হলে আমি গুলি করব। কে আপনারা? এই গাড়ি আপনাদের কাছে কি করে? আর মিস ভায়োলেট স্মিথ, সে কোথায়? এই একই কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মিস ভায়োলেট স্মিথ কোথায়? আপনি তার গাড়িতে বসে আছেন, আপনি বলুন। এই গাড়িটাকে আমি রাস্তার মাঝখানে আটকাই, তখন গাড়িতে কেউ ছিল না। কেউ ছিল না? হে ভগবান, হে ভগবান, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। উডলি আর ওর ওই শয়তান পাদ্রী বন্ধু। কিন্তু কিন্তু আপনারা কে? আমরা মিস স্মিথের বন্ধু। তাহলে চলুন, চলুন আমার সঙ্গে। ওকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাদের করতেই হবে। আমরা দুজন আগন্তুকের সঙ্গে দৌড়ে চললাম। খানিকটা এগিয়েই উনি রাস্তার ধারে চার্লিংটন বাগানের বেড়ার মধ্যে একটা ফাঁকের দিকে আঙুল দেখালেন। এই দেখুন পায়ের ছাপ। এখান থেকেই ওরা ভায়োলেটকে নিয়ে গেছে। আসুন, আসুন আমার সঙ্গে। কিন্তু ওটাকে আমি দেখলাম ভেতরে ঢুকেই পায়ে হাঁটা পথের ধারে বছর 16-17 একটি ছেলে পড়ে রয়েছে। একটু এগিয়ে গিয়ে বুঝলাম তাকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয়েছে, তবে সে বেঁচে আছে। পিটার গাড়ওয়ান, ছাড়ুন ওকে। ও ঠিক আছে, ও ঠিক আছে। ওর থেকে অনেক খারাপ অবস্থা হতে চলেছে ভায়োলেটের। আসুন, আসুন আমার সঙ্গে। আমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চললাম। বাড়ির দিকে ওরা যায়নি, পায়ের ছাপ বাঁ দিকে ঘুরে যাচ্ছে। ভায়োলেট, ওরা কোথায় আছে আমি বুঝতে পেরেছি। বলি আরে, আসুন আমার সঙ্গে, আসুন। আর খানিকটা এগিয়ে যেতেই জঙ্গল হঠাৎ করে পাতলা হয়ে গেল। আমাদের সামনে একটা বিরাট ফাঁকা জায়গা, আর তার শেষ প্রান্তে একটি প্রাচীন ওক গাছের নিচে দাঁড়িয়ে 3 জন মানুষ। একজন মিস ভায়োলেট স্মিথ, নেতিয়ে পড়েছেন, মুখ রুমালে ঢাকা। তার পাশে যে দাঁড়িয়ে তার লাল চুলার গোঁপ দেখে বুঝলাম সেই বুটলি। তার মুখে বিজয়ীর হাসি, হাতে চাবুক। দুজনের মাঝখানে দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ, মুখে দাড়ি, পরনে পাদ্রির সাদা সার্প্লেস। আমাদের দেখতে পেয়ে উনি হাতের বাইবেল পকেটে ঢুকিয়ে উডলির পিঠে একটা চাপড় মেরে তারপর তার সঙ্গে করমর্দন করলেন। ওদের বিয়ে হয়ে গেছে। এই বিয়ে বেশিক্ষণ টিকবে না। আসুন। বললে শয়তান! আরে বাবা, কে যে আমার বিয়েতে নকল দাড়িটা এবার খুলে গেল। বম, এসো এসো এসো, তোমায় মিসেস উডলির সঙ্গে আলাপটা করিয়ে দি।
আমি বব ক্যারুথার্স, আর আজ তুই যা করেছিস তার শাস্তি আমি তোকে দেব। তার জন্য যদি আমার ফাঁসিও হয়ে যায় আমি পরোয়া করি না। বেচারি প্রেমে দাদাকে বড় কষ্ট পেয়েছে। But you are too late, Bob. ও এখন আমার বউ। না, ও তোর বউ নয়, ও তোর বিধবা। ক্যারোথার্সের গুলি উডলির গায়ে লাগতে সে ছিটকে পিছিয়ে গিয়ে পড়ে গেল। তার ওয়েস্ট কোটের সামনে থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে পাদ্রী নিজের পকেটে হাত দিয়ে আর একটা রিভলভার বার করলেন, কিন্তু তিনি সেটা তোলার আগেই চেঁচিয়ে উঠল শার্লক। ইনাফ! যথেষ্ট হয়েছে, ওটা হাত থেকে ফেলুন, ফেলুন বলছি। থ্যাংক ইউ ওয়াটসন, ও রিভলভারটা তুলে নাও। মিস্টার ক্যারুথার্স, আপনার রিভলভারটা আমায় দিন। আপনি আপনি কে বলুন তো? মাই নেম ইজ হোমস, শার্লক হোমস। হোমস? ডিটেকটিভ? নাম শুনেছেন দেখছি। তো পুলিশ যতক্ষণ না আসছে আমি পুলিশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব। বাড়ির একজন চাকর গুলির আওয়াজ শুনেই বোধহয় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তাকে দেখতে পেয়ে শার্লক হাঁক দিল। এই যে, এদিকে এসো তো। আজ্ঞে স্যার। তুমি এই কাগজটা ওকে, এই কাগজটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফার্নহেম পুলিশ স্টেশনে যাবে, গিয়ে এটা সুপারিনটেন্ডেন্টকে দেবে। আন্ডারস্টুড? আচ্ছা স্যার। যাও চটপট। অ্যান্ড ইয়েস, যতক্ষণ না পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট আসছেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার কাস্টাডিতে। ডু উই আন্ডারস্ট্যান্ড? মিস স্মিথের ততক্ষণে জ্ঞান ফিরেছে। শার্লকের হুকুমে উইলিয়ামসন আর ক্যারোথার্স আহত উডলিকে বাড়ির ভেতরে নিয়ে এলো। তাদের সঙ্গে আমরাও গেলাম। উডলিকে এক্সামিন করে আমি বললাম, উন ফেটাল নয়, বেঁচে যাবে। কি? আমি এক্ষুনি ওকে শেষ করে দিয়ে আসছি। ওই ফুলের মতো সুন্দর মেয়েটি সারা জীবন এই রাক্ষসের বউ হয়ে থাকবে? না 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 না, এ হতে দেওয়া যায় না। না মিস্টার ক্যারুথার্স, আপনি মোটেই কিছু করবেন না। কিন্তু মিস্টার, হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি, মিস স্মিথ মিস্টার উডলির স্ত্রী নন, এবং তার দুটো খুব ভালো কারণ আছে। প্রথমত, বিয়ে হতে গেলে পাদ্রীর থাকা দরকার। এতক্ষণে মিস্টার উইলিয়ামসন মুখ খুললেন। আমি পাদ্রী ছিলেন মিস্টার উইলিয়ামসন, ছিলেন। আপনাকে বহুকাল আগে চার্চ থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। Once a clergyman, always a clergyman. আইনের চোখে তো নয়। বিয়ে করানোর লাইসেন্স কোথায়? আমাদের কাছে লাইসেন্স আছে, এই দেখুন। ওটা তো মিথ্যে কথা বলে জোগাড় করা। আর তাছাড়াও জোর করে দেওয়া বিয়ে আইনের চোখে বৈধ নয়, তবে এরকম করা আইনের চোখে অপরাধ। আমার মনে হয় জেলে বসে আগামী বছর 10 আপনি এই নিয়ে ভাববার বিস্তর সময় পাবেন। আর আপনি মিস্টার ক্যারুথার্স, আপনি আপনার রিভলভারটা পকেটেই রাখলে পারতেন। হয়তো আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। আমার মাথা ঠিক ছিল না। আমি ওকে ভালোবেসে ফেলেছি মিস্টার হোমস। উডলি যে কি ভয়ঙ্কর মানুষ তা আপনি জানেন না। সাউথ আফ্রিকায় কিম্বারলি থেকে জোহান্সবার্গ সব জায়গায় পুলিশ ওকে এক নামে চেনে। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে ও ভায়োলেটের পিছনে লেগেছে, সেদিন থেকে আমি ভায়োলেটের পিছু পিছু গেছি। যখনই ও বাইরে বেরিয়েছে দূরত্ব বজায় রাখতাম, মুখে দাড়ি লাগিয়ে রাখতাম যাতে ও আমায় চিনতে না পারে। কারণ ও যদি চিনে ফেলতো তাহলে ও আর এখানে কাজ করতে চাইতো না। এত কিছু করলেন আর একবার ওকে জানালেন না যে ওর বিপদ হতে পারে? এই আপনার ভালোবাসা? আমি ওকে হারাতে চাইনি ডক্টর ওয়াটসন, কিন্তু তারপর যেদিন আমার কাছে তার আসে, ওরা যে কি প্ল্যান করেছে তা আমার আর বুঝতে বাকি থাকে না। তার কি? তার এই 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 তো এটা দেখুন। ক্যারোথার্স শার্লকের দিকে একটা কাগজ এগিয়ে দেন। The old man is dead. আমি এবার আন্দাজ করতে পারছি পুরো ব্যাপারটা। তবে আমাদের হাতে এখনো সময় আছে, কাজেই
আপনি গল্পটা বলুন মিস্টার ক্যারুথাস। খবরদার ক্যারুথাস, একটা কথা বললে আমি তোকে আস্ত রাখবো না। বেশি উত্তেজিত হবেন না ইয়োর রেভারেন্স। উনি যদি কিছুই না বলেন তাহলেও আপনাকে জেলে পাঠানোর মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে এমনিতেও আছে। তবে মিস্টার ক্যারুথাস যদি বলতে না চান তাহলে আমি বলছি, ভুল হলে শুধরে দেবেন, রাইট? উডলি আর আপনি র্যালফ স্মিথকে দক্ষিণ আফ্রিকায় চিনতেন। উনি যে বেশি দিন বাঁচবেন না এবং মারা গেলে যে ওর সঞ্চিত সবকিছু ওর ভাইঝি পাবেন সেটা বুঝতে পেরে আপনারা ইংল্যান্ড আসেন। এখানে আপনাদের আলাপ হয় মিস্টার উইলিয়ামসনের সঙ্গে। আপনাদের প্ল্যান ছিল আপনাদের দুজনের মধ্যে কেউ একটা ওকে বিয়ে করবে এবং তারপর আপনারা দুজনে সম্পত্তিতে ভাগ বসাবেন। এবার যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে মিস ভায়োলেট স্মিথকে বিয়ে করার জন্য আপনি মিস্টার উডলিকে কেন বেছে নেন? আমরা এখানে আসার সময় জাহাজে জুয়া খেলি, আর বেট হয় যে যে জিতবে সে ভায়োলেটকে বিয়ে করবে। অ্যান্ড হি ওয়ান। বাহ, অসাধারণ। তারপর আপনি মিস স্মিথকে নিজের বাড়িতে কাজ অফার করলেন। প্ল্যান ছিল উডলি সেখানে আসবে, ওকে আকৃষ্ট করার চেষ্টা করবে। কিন্তু এখানে দুটো সমস্যা হয়। মিস স্মিথ উডলিকে সহ্য করতে পারেন না এবং আপনি মিস স্মিথের প্রেমে পড়ে যান। আর তার ফলে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া এবং তারপর এরা দুজনে মিলে আলাদা একটা প্ল্যান করেন। উইলিয়ামসন, দেখো আমি কিন্তু কিছুই বলিনি। হ্যাঁ মিস্টার হোমস, আমাদের মধ্যে ঝগড়া হয় এবং তারপর আমি জানতে পারি যে উডলি আর এই পাদ্রী আমাদের বাড়ির কাছে থাকা শুরু করেছে। সেদিন থেকে আমি মিস স্মিথের ওপর নজর রাখা শুরু করি। দুদিন আগে উডলি আমার কাছে এসে আমায় এই টেলিগ্রামটা দেখায়। আমি যখন ওকে বলি যে আমি মিস স্মিথকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে কিছুতেই এই বিয়ে করতে দেব না, ও রেগে আমায় গালিগালাজ করতে করতে চলে যায়। আজকে মিস স্মিথের ফেরার কথা ছিল। আমি ঠিক করেছিলাম আমি আজকেও সাইকেল নিয়ে ওর পিছু পিছু যাব, কিন্তু আমি বুঝতে পারিনি উনি আগের গাড়িটা নেবেন। আমিও বুঝতে পারিনি। এনিওয়ে, আপাতত শুনতে পাচ্ছি পুলিশ এসে গেছে। তিনজনের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ওয়াটসন, একটু পাশের ঘরে গিয়ে দেখো মিস স্মিথ কেমন আছেন। যদি দেখো ওর অবস্থা ঠিকঠাক তাহলে ওকে বলো যে আমরা ওকে ওর মায়ের কাছে নিয়ে যাব। আর যদি দেখো অবস্থা ভালো নয় তাহলে ওকে বলো যে কভেন্ট্রির মিডল্যান্ড ইলেকট্রিক্যাল কোম্পানির একজন বিশেষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে তুমি ডেকে আনার ব্যবস্থা করছো। এটা বললেই দেখবে উনি এক মুহূর্তে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর মিস্টার ক্যারুথাস, আপনার পাপের জন্য যথাযথ প্রায়শ্চিত্ত আপনি করেছেন বলে আমার ধারণা। এই নিন আমার কার্ড। আপনার যদি মনে হয় আপনার ট্রায়ালে আমার সাক্ষ্য আপনাকে সাহায্য করতে পারে তাহলে ডেফিনেটলি আমায় খবর দেবেন। মিস ভায়োলেট স্মিথ তাঁর কাকার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান। উনি এখন মিসেস সিরিল মর্টন, আর মিস্টার সিরিল মর্টন এখন ওয়েস্টমিনস্টারের বিখ্যাত ইলেকট্রিক্যাল কোম্পানি মর্টন অ্যান্ড কেনেডির সিনিয়র পার্টনার। উইলিয়ামসন এবং উডলি দুজনেরই 10 বছরের কারাবাস হয়েছিল। মিস্টার ক্যারুথাসের যে ঠিক কি হয়েছিল তা আমার জানা নেই, তবে উডলির অতীতের কথা যদি কোর্টে প্রকাশ হয়ে থাকে তাহলে ওর কয়েক মাসের বেশি জেল হওয়ার কথা নয়।